শুভেচ্ছা জানাই সবাইকে। আপনারা দেখছেন কুইক সাপোর্ট শিক্ষা ও আধ্যাত্মিকতার মিলনস্থল। আজ আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস, শ্রাবণ মাস নিয়ে। শ্রাবণ মাস মানেই ভক্তির মাস। এই মাসে করা কিছু নির্দিষ্ট কাজ আপনার জীবনে এনে দিতে পারে অপরিসীম শান্তি, উন্নতি আর সমৃদ্ধি। সংসারে আসে সুখ, কষ্ট দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপাও লাভ করা সম্ভব। আজ আমরা জানব শ্রাবণ মাসে এই 3টি কাজ করলে কেন এবং কিভাবে জীবনে উন্নতি আসবে। প্রতিদিন মহাদেবকে জল নিবেদন করুন। শ্রাবণ মাসে শিবকে জল অর্পণ করাটা একটি মহাপুণ্য কাজ। শাস্ত্রে বলা আছে, শ্রাবণে জলাধারেত শঙ্করের চ পাদপে তস্য পাপানি নাশজন্তি সুখং ধনং চ লভ্যতে। অর্থাৎ শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গা জল বা সাধারণ জল অর্পণ করলে সমস্ত পাপ নাশ হয়, ধন সম্পদে বৃদ্ধি ঘটে এবং মনস্তাপ দূর হয়। কেন উপকার হয়? শিব তুষ্ট হন, মানসিক প্রশান্তি মেলে, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে উন্নতি হয়। ভাবে করবেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে 1 বাটি জল নিয়ে তাতে তুলসী পাতা, বেলপাতা যোগ করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে অর্পণ করুন। যারা অফিসে ব্যস্ত, তারা ঘরে শিবের সামনে একটি পাত্রে জল রেখে এই কাজটি করতে পারেন। দ্রব্য দান বা ব্রাহ্মণ সেবা করুন। শ্রাবণ মাসে দান করলে তার ফল বহুগুণে বৃদ্ধি পায়। বিশেষত এই মাসে দরিদ্র, গরিব, সাধু বা ব্রাহ্মণদের খাদ্য ও বস্ত্র দান করলে সংসারে সুখ ও শান্তি আসে। শ্রাবণ মাস দানের মাস কেন? কারণ এই মাসেই পঞ্চতত্ত্ব প্রকৃতি সবচেয়ে সক্রিয়। শিব এই মাসে সর্বাধিক করুণাময় অবস্থায় থাকেন। দানের মাধ্যমে পুণ্য অর্জন অনেক গুণ বাড়ে। কি দান করবেন? চাল, ডাল, ঘি, ফলমূল, পুরাতন বস্ত্র, জলের বোতল, ছাতা বা স্যান্ডেল, অথবা গরিব শিশুকে শিক্ষা সামগ্রী। দান করার সময় উচ্চারণ করুন এই মন্ত্রটি, ডটটাম মে পানিয়াম ভবতু, অর্থাৎ আমার এই দান যেন পুণ্যরূপে ফিরে আসে। এই কাজ সংসারে বাধা, বিবাদ ও দারিদ্র্য দূর করে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। সোমবার ব্রত ও উপবাস পালন করুন। শিবের প্রিয় বার হল সোমবার, আর শ্রাবণ মাসে প্রতি সোমবার ব্রত পালন করলে জীবনের সকল বাধা দূর হয়। এটি শুধুই আধ্যাত্মিক নয়, মানসিক ও জাগতিক উন্নতির পথও খুলে দেয়। কেন এই ব্রত উপকারী? কর্মজীবনে উন্নতি, বিবাহে বাধা দূর, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য কলহ কমে যায়, সন্তান লাভ ও স্বাস্থ্য ভালো হয়। কিভাবে করবেন? 1. সকালে উঠে স্নান সেরে শুদ্ধ পোশাক পরুন। 2. উপবাসে থাকুন বা ফলাহার গ্রহণ করুন। 3. ও নমঃ শিবায় 108 বার জপ করুন। 4. সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শিবের পুজো করুন। 5. 1 গ্লাস দুধ ও জল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। 6. শেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। ওম টেম্বাকাম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বান্দানান মৃত্যুমুক্ষীয় মামার্টেট। ব্রত পালন শেষে গরিবকে খাওয়ানো হলে দ্বিগুণ ফল লাভ হয়। যদি সম্ভব হয় তবে শ্রাবণ মাসের শেষ সোমবার পর্যন্ত এই ব্রত পালন করুন। অতিরিক্ত উপদেশ: শ্রাবণ মাসে কিছু নিষিদ্ধ কাজ এড়িয়ে চলুন। মাংস মদ পরিহার করুন। জোরে রাগ বা বাক্যচালনা করবেন না। গর্হিত বা অশ্লীল কর্ম থেকে বিরত থাকুন। গরিবের অভিশাপ যেন না পড়ে, তাই সকলকে সম্মান দিন। বন্ধুরা, এই 3টি কাজ: 1. শিবের পুজো ও জল নিবেদন। 2. দান বা ব্রাহ্মণ সেবা। 3. সোমবার ব্রত। যদি মন থেকে নিষ্ঠা সহকারে করা যায়, তাহলে সংসার থেকে কষ্ট, অশান্তি ও আর্থিক অভাব দূর হয়, আসে শান্তি, ভালোবাসা ও উন্নতি। এই শ্রাবণ মাসে চলুন সবাই মিলে শিবের কৃপা লাভের পথে হাঁটি। হার হার মহাদেব, জয় শিব শম্ভু, জয় গৌরীপতি মহাদেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে জানান আপনি কোন কাজটি নিয়মিত করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শিবের আশীর্বাদ পান।